আপনি কি জানেন, আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগে মিশরের মানুষ কথা বলতো এমন এক ভাষায় এবং লিখত এমন এক রহস্যময় লিপিতে যা আজকের দিনের মিশরীয়রা বুঝতে পারে না। পিরামিডের দেয়ালে খোদাই করা বিভিন্ন ধরনের চিহ্ন দেখলে আমরা ভাবি দেখতে তো বেশ লাগছে, কিন্তু এসব বিচিত্র চিহ্নের আসলেই কি কোনো অর্থ আছে? সেই সঙ্গে প্রশ্ন হলো, বর্তমানে মিশরীয়রা কেন প্রাচীন মিশরীয় ভাষায় কথা না বলে আরবি ভাষায় কথা বলে? দর্শক, এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 4টি ভিন্ন লেখন পদ্ধতি, আলেকজান্ডার দ্য গ্রেটের মিশর বিজয় এবং এক রহস্যময় কালো পাথরের মধ্যে। ইতিহাসের পাতা উল্টে চলুন উন্মোচন করে আসি সেই ৩,০০০ বছরের রহস্য। প্রাচীন মিশরীয় ভাষা কখনো এক রূপে ছিল না। সবচেয়ে আগে জন্ম নেয় হায়ারোগ্লিফ, যা খ্রিস্টপূর্ব ৩২০০ সালে পিরামিড ও মন্দিরের দেয়ালে খোদাই করা হতো। এই প্রতীকগুলো দেখতে চমৎপ্রদ, কিন্তু মুখস্থ করতে হতো প্রায় ৭০০-এরও বেশি চিহ্ন। তাই মিশরীয়রা পরে তৈরি করল হায়ারাটিক, যা ছিল হায়ারোগ্লিফের সহজ হাতের লেখার রূপ। প্যাপিয়াসে কলম দিয়ে লেখা হতো, ফলে সময় বাঁচত এবং লিখতেও সহজ হতো। পরে আসে ডেমটিক, অর্থাৎ জনসাধারণের ভাষা। এটি ব্যবহার করা হতো চুক্তি, মামলা এবং দৈনন্দিন লেখালেখিতে। কিন্তু এত সহজ হলেও বেশিরভাগ মানুষ তখনও অশিক্ষিত ছিল, তাই এগুলো লিখত শুধুমাত্র বিশেষজ্ঞ লেখকেরা। সবচেয়ে নতুন এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ আসে যখন আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব ৩৩২ সালে মিশর জয় করেন। এরপর তার সেনাপতি টলেমি মিশরের রাজবংশ স্থাপন করেন। তখন গ্রিক ভাষা হয়ে যায় রাজসভা ও প্রশাসনের প্রধান ভাষা। এই সময় জন্ম নেয় কপটেক, যা মূলত প্রাচীন মিশরীয় ভাষার শেষ রূপ, তবে এটি লেখা হতো গ্রিক অক্ষরে। সেখানে কয়েকটি অতিরিক্ত চিহ্ন ব্যবহার করা হতো এমন ধ্বনির জন্য যা গ্রিকে ছিল না। কপটিক ছিল সেই ভাষার শেষ রূপ যা প্রাচীন মিশরীয়দের কথা, ভাবনা এবং সংস্কৃতির ধারক। তবে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আসে ৬৬১ খ্রিস্টাব্দে, যখন আরব সেনারা মিশর জয় করে। আরবি ধীরে ধীরে দেশের প্রধান ভাষা হয়ে ওঠে। কপটিক কিছুদিন টিকে থাকলেও ১০ম শতকের দিকে আরবি সম্পূর্ণভাবে দৈনন্দিন জীবন ও প্রশাসনে জায়গা দখল করে ফেলে। ফলে আজকের মিশরীয়রা মূলত মিশরীয় আরবি ভাষায় কথা বলে, যেখানে প্রাচীন ভাষার কিছু ছাপ থাকলেও মূল ভিত্তি আরবি। আরব বিজয়ের ফলে প্রাচীন লেখন পদ্ধতির জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যায়। শেষ হায়ারোগ্লিফিক লেখা খোদাই করা হয় ৩৯৪ খ্রিস্টাব্দে। তারপর আর কেউ সেই লিপি পড়তে পারত না। মধ্যযুগে ইউরোপীয়রা মিশরে এসে মন্দিরের দেয়ালে এসব প্রতীক দেখে অবাক হয়ে যেত, কিন্তু স্থানীয়রাও তা বুঝতে পারত না। কেউ ভাবত এগুলো শুধু নকশা, আবার কেউ মনে করত জাদু করে চিহ্ন। এভাবেই প্রাচীন মিশরের ভাষার সঙ্গে মানুষের সরাসরি সংযোগ চিরতরে ছিন্ন হয়ে যায়। এই রহস্য সমাধানের চাবিকাঠি আসে ১৭৯৯ খ্রিস্টাব্দে, যখন নেপোলিয়নের সৈন্যরা রোজেটা শহরের কাছে একটি কালো পাথর খুঁজে পায়। সেই পাথরে একই লেখা ছিল ৩টি ভাষায়, হায়ারোগ্লিফ, ডেমটিক এবং গ্রিক। যেহেতু গ্রিক ভাষা বোঝা যেত, তাই এই পাথর হয়ে ওঠে হায়ারোগ্লিফ পাঠোদ্ধারের মূল চাবিকাঠি। একজন ফরাসি ভাষাবিদ জাঁ ফ্রাঁসোয়া শাম্পোলিয়ঁ প্রথমে কপটিক ভাষা শিখে নেন, কারণ কপটিক ছিল প্রাচীন মিশরীয় ভাষার শেষ রূপ। কপটিকের সাহায্যে তিনি বুঝতে পারেন হায়ারোগ্লিফ শুধু ছবি নয়, এতে ছিল ধ্বনি, শব্দ এবং ভাবার্থের সমন্বয়। ১৮২২ সালে তার এই আবিষ্কারকে আজ আমরা ইজিপ্টোলজির জন্ম হিসেবে গণ্য করি। সেই মুহূর্তে হাজার বছরের নীরব লেখাগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে। তাহলে আজ আমরা বুঝতে পারি মিশরীয়রা প্রাচীন ভাষায় কথা না বলার কারণ হল ভাষার প্রাকৃতিক বিবর্তন। হায়ারোগ্লিফ থেকে হায়ারাটিক, তারপর ডেমটিক ও কপটিক। আরব বিজয় ও সাংস্কৃতিক পরিবর্তনের ফলে আরবির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সব মিলিয়ে প্রাচীন ভাষা দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যায়। তবে কপটিক ভাষা আজও কিছু গির্জায় টিকে আছে। আজকের দিনে আপনি যখন কায়রোর রাস্তায় হাঁটবেন, তখন আরবি ছাড়া হয়তো আর কিছুই শুনবেন না, কিন্তু আপনি শুনতে না পেলেও মিশরের প্রাচীন ভাষার ছায়া এখনও বেঁচে আছে মন্দির, গির্জা আর ইতিহাসের পাতায় পাতায়।